কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর সোশ্যোলজির সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বলতে সম্পূর্ণ, কোন কোন 3 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, কোন কোন 6 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, তার 100% কমনযোগ্য প্রশ্নাবলী লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এমন কিছু আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে প্রশ্ন করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নাবলী কি আপনি তৈরি করবেন? তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, পরীক্ষার সেন্টার থেকে অর্থাৎ মেজর বাংলার যেদিন পরীক্ষা হবে, পরীক্ষার সেন্টার থেকে বেরিয়ে পরীক্ষার প্রশ্নপত্রটার সাথে আমাদের সাজেশনে আসা বা সাজেশনে আমরা যে সমস্ত প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করব, সেই প্রশ্নের সাথে মিলিয়ে নিও, দেখবে এখান থেকে তোমরা 100% কমন পেয়েছো। তো যাই হোক, প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করছি। আরও একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের আজকের এই ভিডিওটিতে করে দিতে চাই। দেখো, দ্বিতীয় সেমিস্টারের সমাপ্তি এই পরীক্ষার মাধ্যমে হয়ে যাবে, তারপরে তোমাদের তৃতীয় সেমিস্টারে শুরু হবে। তো আমরা কিন্তু তৃতীয় সেমিস্টারে বিভিন্ন জায়গায়, যেমন কোচবিহার, তোমরা কোন কোন কলেজের অন্তর্গত সেটা অবশ্যই আমাদের যোগাযোগ করে বলবে। কোচবিহার অন্যান্য কলেজের কিন্তু আমরা একটা জায়গা নিয়ে অফলাইনের মাধ্যমে কিন্তু প্রাইভেট টিউশনগুলো শুরু করব। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে শেষ অর্থাৎ পুরো সেমিস্টার জুড়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে অফলাইনে কিন্তু পুরো সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ যেগুলো সাবজেক্ট হবে আমরা পরে অ্যানাউন্স করে দেবো, সেই সমস্ত সাবজেক্টের আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু একদম কভার করিয়ে দেবো অফলাইনের মাধ্যমে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কোন কোন কলেজের অন্তর্গত কোথায় কোথায় চাচ্ছ যে প্রাইভেট টিউশনগুলো অনলাইনে হোক, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, অর্থাৎ গুরুত্বপূর্ণ 3, 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলী দেখে নেওয়া যাক। সো লেটস বিগিন। দেখো, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্টলি কিন্তু তুলে তোমাদের সামনে উপস্থাপন করছি। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে আমাদের পেইড নোটস তোমাদের নিতে হবে, বোঝা গেল? আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নকেই তোমাদের সম গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। প্রথম যে প্রশ্ন, শিক্ষাশ্রয়ী কিংবা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি, পরিধি এবং সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক। দেখো, এত বড় প্রশ্ন তো আমাদের পরীক্ষায় আসবে না। ঠিক এভাবে আসতে পারে যে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, 6 মার্কের। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো, 6 মার্কের। এভাবে আসতে পারে। আবার আসতে পারে সমাজবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো, 10 মার্কের। ঠিক এভাবে কিন্তু প্রশ্নাবলী আসবে। এক কথায় আমরা একটা প্রশ্নের মধ্যেই শিক্ষামূলক যে সমাজবিজ্ঞানের অংশটুকু, অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের যে টপিকটা, এই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, প্রত্যেকটা প্রশ্নকে একটা প্রশ্নের আওতায় রেখেছি এবং এখানেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, বুঝা গেলে? এটা হচ্ছে আমাদের পেইড নোটসের বিশেষত্ব। আর তোমরা জানো আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা ইংলিশে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই প্রশ্নটির ইংলিশ ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তবে ভিডিওটির শুরুতেই আরও একটা বিষয় বোঝো, শিক্ষাশ্রয়ী আর শিক্ষামূলক এই দুটো কথার কিন্তু একটাই অর্থ, বোঝা গেল? এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব, যেখানে জানতে চাইছে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক। ইংলিশ ভার্সনটা এখানে রয়েছে, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশ্যোলজি। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো, ডিসকাস দ্য কজেস অফ সোশ্যাল চেঞ্জ। নেক্সট, সামাজিকীকরণের প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ভার্সনটা। শিক্ষা সমাজবিজ্ঞান কী? শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এই ইংলিশ ভার্সন এখানে রয়েছে। যেমনটা বললাম, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নকেই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আর যারা পড়বে না, ওই পরীক্ষার হলঘর থেকে বেরিয়ে আমাদের একটু এই ভিডিওটা চালিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটির সাথে মিলিয়ে দেখে নিও। এখান থেকেই 100% তোমরা কমন পাবে বা কমন পেয়েছো, এমনটাও তোমরা হতে পারে। আর আমাদের পেইড নোটস থেকে যেহেতু ডাইরেক্টলি প্রশ্ন তুলে ধরা, আর পেইড নোটসে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেখান থেকে কিছু সংখ্যক প্রশ্ন আজকের এই ভিডিওটিতে তোমরা পাচ্ছ। যেহেতু আমাদের পেইড নোট অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হচ্ছে, যার কারণে কিন্তু পেইড নোটসের ফুল সাজেশন আমরা ভিডিওতে অন স্ক্রিনে কিন্তু আলোচনা করতে পারি না। এটা পেইড নোটস প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এটাকে পেমেন্ট করে নেয়। তো সেখান থেকেই কিছু সংখ্যক প্রশ্ন তোমাদেরকে আবার তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? উত্তর পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যেমনটা আমরা আলোচনা করলাম, সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা কি করেছি, 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি। তবে শুধুমাত্রই যে 6 এবং 10 নম্বর তা নয়, সেখান থেকে অনেক কিন্তু তোমরা 3 নম্বরের প্রশ্ন এবং উত্তরও পেয়ে যাবে। এই 3 নম্বরের কথাগুলো আমরা এই কারণেই বলি না, যারা বিশ্বাস করে নোটসটা নেয় তারা জানে যে 3 নম্বরের প্রশ্ন সেখানে আছে। আর যেহেতু পরীক্ষার সামনে এখন বলাটাই শ্রেয়। দেখো, তোমাদের ওখানে কিন্তু 3 নম্বরের প্রশ্নও থাকবে, 6 নম্বরের প্রশ্ন থাকবে, 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে। টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 16টার বেশি, যেগুলো
3, 6 এবং 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের পেইড নোট, পেমেন্ট করে নিতে হচ্ছে। হোয়াটসঅ্যাপ PDF মারফত তোমরা নোটসটা পাবে। কম্পিউটার টাইপিং PDF নোট, অর্থাৎ এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা যে PDFটা দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু লেখা থাকবে। পেমেন্ট হচ্ছে 399 রুপিস, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য এই ক্রয় মূল্যটা একদম ফ্রি, অর্থাৎ আমাদের এই PDF ফাইলটা বা আমাদের সম্পূর্ণ নোটপত্র তাদের জন্য কিন্তু একদম ফ্রি অফ কস্ট, কোনো অর্থ প্রদান করতে হবে না। অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য পেমেন্ট করতে হচ্ছে 399 রুপিস, এটা কিন্তু ফিক্সড। বোঝা গেল? পরবর্তী প্রশ্নাবলী দেখো, টিকা লেখো, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, তারপরে হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা, টিকা টাইপের আসতে পারে। বা দেখো এই যে টপিকটা যে টিকা লেখো আনুষ্ঠানিক, এটা কিন্তু 3 মার্কেরও হতে পারে, ঠিক আছে, আবার 6 মার্কেরও হতে পারে। তো 3 আর 6-এর জন্য স্পেশালি, তো এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী, সামাজিক স্তরবিন্যাস কী? দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে তোমরা নিজেরা একটু বিচার করো যে সামাজিক স্তরবিন্যাস কী। এটা কি 6 মার্কের জন্য আসবে না? তো এটা 3 মার্কের জন্য হয়ে গেল না? এত বেসিক যে সমস্ত সাধারণ কথা সেগুলো না বললেই নয়। তো যেমনটা বললাম 3 নম্বরের প্রশ্ন রয়েছে, তোমরা আমাদের পেইড নোটস নিলেই কিন্তু বুঝতে পারবে। এই প্রশ্নটির ইংলিশ ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। শিক্ষার অধিকার আইন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসের অন্তর্গত একটা টপিক, সেটা হচ্ছে RTE 2009। এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমেই আমাদের পড়তে হবে শিক্ষার অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বা টিকা লেখো টাইপের আসতে পারে, টিকা লেখো শিক্ষার অধিকার আইন বা RTE 2009। এখান থেকে আরও কিছু প্রশ্ন তোমাদের সামনে আমরা রেখেছি, অর্থাৎ আরও কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে। শিক্ষার অধিকার নিয়ে মোটামুটি এই কয়েকটা প্রশ্ন রয়েছে, 3খানা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। শিক্ষার অধিকার আইন RTE এর ভিত্তি, জাতীয় স্তরে শিক্ষার স্তরে কীভাবে RTE 2009 পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে? এটা 3 মার্কের জন্য প্রশ্নটা। প্রাথমিক শিক্ষা, তবে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু 6 মার্কের জন্য প্রযোজ্য। উত্তরটাকে সেভাবেই বানানো হয়েছে। 3 মার্কের আসলেও লিখে দিলে প্রপারলি নম্বর তোমরা পাবে, 6 মার্কের আসলেও কিন্তু লিখে দিলে প্রপার নম্বরটা তোমরা পেয়ে যাবে। প্রাথমিক শিক্ষা সর্বজনীকরণের সমস্যাগুলি আলোচনা করো, ইংলিশ ভার্সন তোমাদের সামনে। সামাজিক স্তরবিন্যাসের উপাদান তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু ইংলিশ ভার্সন রয়েছে। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এত বড় প্রশ্ন তো আসবে না, ঠিক সেভাবে কিন্তু ভেঙে আসবে। মধ্য কথা হচ্ছে প্রশ্নগুলি পড়লেই পরীক্ষায় যেমন তেমনভাবে আসলে কিন্তু তোমরা উত্তরগুলি লিখে দিতে পারবে। পরবর্তী, সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সামাজিক পরিবর্তনের কারণগুলো পড়তে হবে। সামাজিকীকরণের প্রক্রিয়া, শিক্ষকের ভূমিকা, এই কয়েকটি জিনিস পড়তে হবে। এক্সট্রা কিছু টপিক তোমরা দেখে নিতে পারো, সেমিনার, ঠিক আছে। এই টপিকগুলো আমরা আমাদের পেইড নোটসেও কিন্তু আলোচনা করিনি, ঠিক আছে। এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। আলোচনা করিনি তার একটা মেইনলি কারণ রয়েছে, এমনি তো আর আলোচনা করা হয়নি, মেইনলি কারণ রয়েছে, কারণটা অন স্ক্রিনে বলা যাবে না। তো যাই হোক, এই টপিকটা আমরা আলোচনা করিনি, যারা পড়তে পারবে অবশ্যই পড়বে। আর এটাই যে ফুল সাজেশন ইনাফ তা নয়, আমাদের পেইড নোটস নিলেই একদম ইনাফ কমপ্লিট হয়ে যাবে। পেইড নোটস থেকে জাস্ট কিছু সংখ্যক প্রশ্ন আজকে তোমাদের সামনে শেয়ার করলাম। পেইড নোটসে কিন্তু আরও কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে, যেহেতু আমাদের এটা পেইড নোট, পেমেন্ট করে ছাত্রছাত্রীরা নেয়, তার কারণেই কিন্তু ফুল নোটসটা আমরা অন স্ক্রিনে রেকর্ডেড ক্লাসে কিন্তু আলোচনা করতে পারি না। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, একটা সিস্টেম রয়েছে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের নোটপত্র লাগলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে 7384041536 নম্বরে যোগাযোগ করতে পারো। আর শারীরিকভাবে অসুস্থ ছাত্রছাত্রীদের বা যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য কিন্তু সম্পূর্ণ নোটসটা একদম ফ্রিতে আমরা প্রদান করব। ব্যাস, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। তবে ভিডিওটি শেষে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, যেটা শুরুতেই করা হয়েছে। আমরা কিন্তু 3rd সেমিস্টারের শুরু থেকে শেষ অবধি, পুরো সেমিস্টার জুড়ে আমি নিজে দাঁড়িয়ে থেকেই কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের সাবজেক্টগুলির প্রাইভেট টিউশন পড়াবো। অফলাইনে আমরা কোচবিহারে কিন্তু একটা প্রাইভেট টিউশনের জায়গা দেখতেছি, যদি সেটা পাক্কা হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, আমরা কিন্তু কোচবিহারে অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনগুলো পড়াবো। কবে হবে প্রাইভেট টিউশন, কীভাবে হবে, কোন জায়গায় হচ্ছে, শুধুমাত্র কোচবিহারে নয়, অন্যান্য যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা চাচ্ছ যে অন্যান্য জায়গায় হোক, দিনাটায় হোক, যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা সেখানে একটা প্রপারলি জায়গা ঠিক করে তোমাদের কিন্তু অফলাইনে আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রাইভেট টিউশনগুলো করানোর চেষ্টা করব। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।